আসসালামু আলাইকুম দর্শক, আনোয়ার টিভির স্পোর্ট সংবাদে আপনাকে স্বাগতম। খবর পড়ছি আমি আনোয়ার টিভির সিনিয়র সাংবাদিক কমরেড লাদেন। খবরটি সরাসরি প্রচারিত হচ্ছে মহাকাশে অবস্থিত আনোয়ার টিভির নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে। বিস্তারিত থাকছে আমার এই প্রতিবেদন। আন্তর্জাতিক ফুটবল দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে রহস্যময় তারকা জাইমা রহমান। জানা গেছে একসময় তিনি চেলসির নারী দলের গোলকিপার ছিলেন, এমন বিস্ফোরক তথ্য দিয়েছে কোটামন্ত্রী আমিনুল হক। এই খবর ছড়িয়ে পড়তে স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ষষ্ঠ উজ্জ্বল গড়ে তুলতে 320 মিলিয়ন ইউরোর বিশাল অফার দেয় জাইমা রহমান। জাইমা রহমানের সাথে এই ঐতিহাসিক চুক্তির কারণেই ক্লাব ছাড়তে হয়েছিল ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল আঙ্কারা মেসি। এদিকে আরেক বাংলাদেশি কিংবদন্তি তারেক মনোয়ার দাবি করছেন 1990 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দীর্ঘ ক্যারিয়ার খেললেও চেলসির বিপক্ষে কখনো গোল করতে পারেননি তিনি, কারণ গোলপোস্টে ছিল রহস্যময় তারকা জাইমা রহমান। এসব মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাইমা রহমান আমিনুল হককে সরাসরি জবাব দেন, ফালতু জায়গায় এভাবে তেল নষ্ট না করে নিজের ব্রেইনে ব্যবহার করুন। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক আঙ্কেল আমিনুল হককে বলেন, তোমাকে তেলমন্ত্রী বানানো হয়নি, ক্রীড়ামন্ত্রী বানানো হয়েছে, তাই এসব চোলপাকনামি আর তেলবাজি না করে নিজের কাজে মনোযোগ দাও। আনোয়ার টিভি স্পোর্টস সংবাদ।